এই ফেরেশতা সিজদার হালতে কেন এইভাবে থরথর করে কাঁপতেছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, এই যে ফেরেশতা থরথর করে কাঁপতেছে আমার আল্লাহর ভয়। আরো জোরে বলেন, আল্লাহর ভয়ে কাঁপতেছে। কারণ তো সমস্ত ফেরেশতারাও ভয় পায়, না জানি আমার সব অস্তিত্ব শেষ হয়ে যায়, না জানি আমারে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল ভাই, আপনিও কি ভয় করতেন? জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়াতে আসার আগে আমি আমার অস্তিত্ব নিয়ে টেনশনে ছিলাম, না জানি আমার কি হালত হয়। কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর যখন আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আল্লাহ বলেছেন, গো পয়গম্বর, এমন একজন বার্তাবাহক ফেরেশতা, যেই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বড় দামি, সমস্ত ফেরেশতাদের কাছেও সে দামি। সমস্ত ফেরেশতারা তাকে মান্য করে, শ্রদ্ধা করে, মর্যাদা করে। ওই ফেরেশতা হলেন জিব্রাইল। ওগো পয়গম্বর, আপনার দুনিয়াতে আসার আগে মনে করেছিলাম হয়তোবা ধ্বংস হয়ে যাব, কিন্তু আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করার কারণে আমি চিন্তা করেছি আল্লাহ আমার হেফাজত করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসার, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাবতিগারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরত দারি বার কামাল রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। এর নবীর আশিক উম্মতের দল হযরত ওমর, যার ব্যাপারে আমার পয়গম্বর বলেছে, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, ওমরকে আল্লাহ নবী বানাইতেন। ওই ওমর এক রাতে কোরআনের একটা আয়াত পড়তেছেন আর কান্না করতেছেন। একটা গ্লাস পানি নিয়েছেন। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তা'তামতুম বিহা। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের দুনিয়ার নিয়ামত দিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার এই নিয়ামত গুলো দিয়া তোমরা দুনিয়াতে যেই কষ্ট করো, দুনিয়াতে আমল করো, এগুলোর বদলা আল্লাহ তোমাদের দুনিয়ার নিয়ামত দেন। হযরত ওমর কান্নার আওয়াজ, ওমর কান্না করতেছেন। ওমর কেন কান্না করো? ওমর ডাক দিয়া বলেন, আমি ভয় করতেছি, না জানি আল্লাহ তাআলা দুনিয়ার যে আমলগুলো আমি করতেছি, আল্লাহ না জানি আমার এই দুনিয়ার নিয়ামত দিয়া জান্নাত থেকে আল্লাহ বঞ্চিত করিয়া দেয়। এরে আল্লাহর বান্দা, কারণ মুমিন বান্দা আমার আল্লাহর আশা, সব সময় আমার মালিকের আশা, আমি আল্লাহ তাআলার মুলাকাত করব। আশায় আশায় জনম গেল মাবুদ, না চাইলা ফিরিয়া,
আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। तुको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कई बुआद निस्बत तुरा करे शहीतो मीकुनी नामत वली गरवली लानतस्तैबर वली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशार गिर लाजिम तबोया भी ऐ पैसा। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह, हे मुमीन अल्लाह ताला के भय कर। हजरत उबय इब्ने कआब उमर रज़ियल्लाहु ताआला अन्हु उबय इब्ने कआब के डाक दिया बोलें ताकवार अर्थ की, ताकवार व्याख्या की। उबय इब्ने कआब डाक दिया बोलें ओ পয়গম্বরের সাহাবী, আপনি কখনো এমন রাস্তা দিয়া কখনো চলেছেন কিনা যে রাস্তার দুই পাশে কাঁটাদার গাছ রয়েছে, দুই পাশেই কাঁটা, এমন জায়গা দিয়ে যাওয়ার সময় কেমন ভাবে আপনি চলবেন? উমর বলেন এমন ভাবে আমি চলবো যাতে করে কাপড়ের মধ্যে কাঁটা লেগে না যায়। এবার উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন ও পয়গম্বরের সাহাবী, এর নামই হলো তাকওয়া। দুনিয়াতে চলার সময় ডান দিকে সুদের গুনাহ, বাম দিকে ঘুষের গুনাহ, ডানে বামে তাকাইলে বেনামাজির গুনাহ, রোজা বর্জন করার গুনাহ, সমস্ত অন্যায়গুলো ডানে বামে রয়েছে। এই সব অন্যায় থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহর কবরে যাওয়ার নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हक दर्दिल मदाम जन्नतुल वादिहत उरा मकाम। हर के दारत खौफ हक दर्दिल मदाम जन्नतुल वादिहत उरा मकाम। व अम्मा मन खाफ मकाम مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলার ভয়, যেই বান্দার মধ্যে মালিকের ভয় থাকবে না, ওই বান্দা জীবনে যা ইচ্ছা তাই করে নিবে। ওই বান্দা নামাজের খবর নাই, কারণ বান্দা চিন্তা করবে না নামাজ না পড়লে কি গুনাহ হবে, তার টেনশন নাই, ভয় নাই। ওই বান্দা চিন্তা করবে না দাড়ি কাটলে কি গুনাহ, ওই বান্দা চিন্তা করবে না সুদ খাইলে কি গুনাহ। ওই বান্দা গুনার দিকে তাকাইবে না, কারণ তার দিলের মধ্যে ভয় নাই। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাব কায়েম করেছেন আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান ভয়ের নাম এবং আশার নাম। যেই বান্দার দিলে ভয় থাকবে না সে কোনোদিন মুমিন বান্দা হতে পারবে? জোরে বলেন।
কারণ ওই বান্দা মনের মধ্যে ভয় নাই, যা ইচ্ছা তাই করে নিবে। আবার যদি আল্লাহর গোলাম, তার মনের মধ্যে যদি আশা না হয়, আল্লাহর বান্দা গুনাহ করে ফেলেছে, ওই বান্দা যদি চিন্তা করে আমি গুনাহ করে ফেলেছি, গুনার কারণে তো আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। এতদিন আমি নামাজ পড়ি নাই, 20 বছর 30 বছর, এত বছর আমি নামাজ পড়ি নাই। এই বান্দা যদি এবার চিন্তা করে আমার নামাজ পড়ে কি লাভ, কারণ আমি তো 20-30 বছর পর্যন্ত সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, কতভাবে নিজের জীবনটাকে অন্যায়ভাবে নষ্ট করে ফেলেছি, এখন নামাজ পড়ে কি লাভ হবে। এই চিন্তা যদি করে তাহলে ওই বান্দা আমলই করবে না। ঠিক কিনা জোরে বলেন? যেই বান্দার দিলে ভয় না, ওই বান্দাও আমল করবে না। যেই বান্দার মনের মধ্যে আশা নাই, ওই বান্দাও আমল করবে না। বরং মুমিন বান্দা তাকেই বলা হবে, যেই মুমিন বান্দা গুনাহ করার পরে চিন্তা করবে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওই বান্দা মনের মধ্যে আশা, গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করে দেন। কারণ আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম সত্তার। ওই আল্লাহ ছাড়া কার কাছে গরুরে যুবক? দুনিয়ার সবাই তারায় দিতে পারে, আমার আল্লাহ বান্দারে তারায় দেয় না। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার মধ্যে দুইটা জিনিস থাকবে। 1 নম্বর মালিকের ভয়, 2 নম্বর মালিকের কাছে আশা। আয় আল্লাহ,
তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করবে বান্দা তওবা করবে, চোখের পানি ফালায় দিবে। আল্লাহ তাআলা চোখের পানি নাকে ডগার আসার আগে আগে ওই বান্দার সব গুনাহ মাফ হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি ওয়াখাবুর কালামুল্লাহ বসুনো কদিমাস্তি নইন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার ভয়, আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে তার সম্মান আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে না তার কাছে গুনাহ কিছুই মনে হবে না। তার কাছে গুনাহ মনে হইবে মাছির ডানার মতো। আর মুমিন বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিন বান্দার কাছে একটা গুনাহ কেমন মনে হবে? যেমন পাহাড়ের নিচে আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দার দিলের মধ্যে ভয়, না জানি কোন সময়ে পাথরটা পড়ে যায়। আল্লাহর মুমিন বান্দা সব সময় চিন্তা করবে, আল্লাহ যদি আমি গুনাহ করে ফেলি, না জানি আল্লাহ তোমার একটা আযাব আমার উপর পড়িয়া যায় রে আল্লাহ। এই চিন্তার ভয় মুমিন বান্দা মনে করবে, সামান্য ছোট্ট একটা গুনাহ পাহাড় সম পরিমাণ মনে করবে। আর ফাসিক আর নাফরমানেরা বিশাল বড় গুনাহটাকে মাছির দানা পরিমাণ মনে করবে। কথা কন না কেন? দেখেন না কত মানুষ দিনের পর দিন নামাজ ছেড়ে দেয়, কোনো খোঁজ খবর নেই, আছে না নাই? আর কিছু মানুষ তো নামাজের দায়িত্ব মাশাআল্লাহ ইমাম সাহেবরে দিয়া দিছে। ইমাম সাহেবরে 3 বেলা গরম ভাত খাওয়ায়। যদি ইমাম সাহেব নামাজটা চালায় নিতে না পারে, এই ইমাম রেখা লাভ কি? নামাজ কি চালায় নেওয়ার জিনিস নি? কথা কয় না। নামাজ কি চালায় নেওয়ার জিনিস না? যারটা তারই। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, এমন সময় পিছনে মুসল্লি শুধুমাত্র মুয়াজ্জিন সাহেব। ফজরের নামাজে দেখবেন ইমামের পিছনে মুসল্লি 1-2 জন, কোন সময় একজনই আছে, কিন্তু মাশাআল্লাহ দিলে ইমামের বিরোধিতা করার লোকের অভাব নেই। কথা কন না কেন? ফজরের নামাজে মুসল্লি নাই, অথচ ইমামের দোষ দরুন্না লোকের অভাব নেই। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, মুসল্লি পিছনে শুধু মুয়াজ্জিন সাহেব। খোলামেলা জায়গা। এখন তো গ্রাম দেশেও জনবসতি, কিছু কিছু গ্রামে এখন অনেক জায়গা এমনও আছে একেবারে ফাঁকা, দুধু মরুভূমি অঞ্চলের মতো। তো খোলা জায়গা, বাতাস আইসা কোন সময় উড়ায় নিয়ে যায় ভয়। ইমাম সাহেবরে কয়, হুজুর একা একা দাঁড়াবো, কোন সময় জানি বাতাস আইসা উড়ায় লইয়া যায়। মুসল্লি 2-1 জন থাকলে একটু সাহস থাকবে। দেখ মুসল্লি পাসনি,
মুয়াজ্জিন সাহেব দরজায় দাঁড়াইছে, দেখে কোনো মুসল্লি পাওয়া যায় না। হঠাৎ করে দেখে মুতাল্লি সাহেবের ছেলে হাইটা যায়, বিপ্লব। জোরে কোন কি? বিপ্লব হাইটা যায়। বিপ্লব ভাইরা কয়, বিপ্লব ভাই আসেন, নামাজটা দাঁড়ায় গেছে, নামাজটা একটু পড়ে নি। বিপ্লব কয়, হুজুর আমার কাপড়টা ভালো না। কি ভালো না? অনেক যুবক দেখবেন কাপড়টা ভালো না। আচ্ছা বলেন তো, যেই কাপড়টা ভালো না এটা নিয়ে কি চলা ঠিক? কথা কন না কেন? যেই কাপড় অপবিত্র এটা নিয়ে মুসলমান চলবে কি করে? কারণ কাপড় ভালো হবে কি করে? আমার যুবক ভাইয়েরা তো এখানকার না, শহরে দেখেন না, দাঁড়ায় মাশাল্লাহ দিলে স্টার্ট করে দেয়। কথা কন ঠিক না বেঠে? হুজুররা যখন কইছে, হুজুর কাপড়টা ভালো না, হুজুর কয়, তোর একটা কাপড় দিমু, এই কাপড়টা দিয়ে নামাজ পড়ে লইস। এরপরে আবার কাপড় পাল্টায় নিস। হুজুর আমার টুপি নাই। তোর একটা টুপি দিমু, এই টুপিটা দিয়ে কি করিস? নামাজটা পড়ে লইস। টুপি ছাড়াও তো নামাজ হয়। কথা কন না কেন? একটু পরে কয়, হুজুর আমার মনটা ভালো না। এখন কোনোভাবেই যখন হুজুরে কয়, তোর যেই মন আছে সেই মন লই নামাজ পড়, কবুল করার মালিক সব ভাবে হুজুরে বুঝায় যখন পারে না, এখন কয়, হুজুর আসল কথা আছে। আসল কথা হইল আমার কাপড় ঠিক না, এটাও আসল কথা না। টুপি না, এটাও আসল কথা না। মন বালা না, এটাও আসল কথা না। আসল কথা হইল হুজুররাই বালা না। সব দোষ হুজুরের মাথায় দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায় বিপ্লব। এমন লোক সমাজে জোরে কোন আছে না? নেই? সমস্ত দোষ ইমাম সাহেবের পিছনে দিয়া আল্লাহর বান্দা হাইটা যায়, মনে করে নামাজ এটা নির্দিষ্ট কিছু মানুষের উপরে। এটা বুঝি সবার পড়তে হয় না। কি বলেন, নামাজ কি নির্দিষ্ট মানুষের উপর না সবার উপর? আরো জোরে বলেন, ইমাম সাহেব পড়লে কি সবার পক্ষ থেকে আদায় হবে? আরো জোরে বলেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। মুসলমান আল্লাহর গোলাম, পৃথিবীর মধ্যে তাকাইয়া দেখো, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটা আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে না। সমস্ত মাখলুক গুলো আল্লাহর তাসবিহ পড়ে। কুল্লুন শাইইন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলেন সমস্ত প্রাণীগুলো তাসবিহ কিভাবে পড়তে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, সব আমলগুলো সবাই জানে। আল্লাহ তাআলা মানুষ নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহ দুনিয়ার সব গাছগুলোকে দাঁড়ায় দাঁড়ায় নামাজে দাঁড় করায় রেখেছি। সুবহানাল্লাহ। আগামীকাল কয়ে না, মহিলারা শুনে লাইব তো। আস্তে কন, আর একটু আস্তে কন। কয় কি গুনাহ হবে? তো আওয়াজ নাই কেন? আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটা তাসবিহ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহু আকবার বলেন। আমি আপনি নামাজে দাঁড়ায় আছি, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত গাছ এগুলোকে আল্লাহ নামাজে দাঁড়ায় রেখেছেন। আমি আপনি রুকু করি, দুনিয়ার যত চার পাওয়ালা প্রাণীগুলো আছে সবগুলোকে আল্লাহ রুকুতে লাগায় রাখছে। আর জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা মানুষকে সেজদা করার জন্য আদেশ করেছেন। দুনিয়ার কিছু প্রাণীগুলো আছে হাসারাতুল আরদ, জমিনের সাথে মিলে মিলে চলাফেরা করে,
সাপ বিচ্ছু এগুলোকে আল্লাহ তাআলা সেজদা অবস্থায় রেখে দিয়েছে। আল্লাহ মানুষকে তাশাহুদের হালতে বসার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ পৃথিবীর পাহাড়গুলোকে আমার মালিক আল্লাহ, পাহাড়গুলোকে আল্লাহ তাশাহুদের হালতে রেখেছেন। ও নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার সমস্ত মাখলুক আর প্রাণীগুলোর মধ্যে আল্লাহ নামাজের এক একটা অবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, আর সবগুলো আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, তুমি যদি বান্দা নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাখলুকেরা যা ইবাদত করে, আমি আল্লাহ তোমার আমল নামায় সেই সব লিখে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमा सुकून करा हो पर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, সমস্ত প্রাণীরা আল্লাহ তাআলার ভয়, এমন কোন প্রাণী নাই আল্লাহ তাআলাকে ভয় করে না। রহমাতুল লিল আলামিন মিরাজ যখন আমার পয়গম্বর যান, মিরাজে যাওয়ার পর রহমাতুল লিল আলামিন তাকায় দেখেন ফেরেশতা সেজদা অবস্থায় আছেন। কি কষ্ট হচ্ছে, ছেড়ে দেওয়া দরকার, উঠাউঠি করে দেন, উঠাউঠি করলে দোয়া হয়ে যাবে। এই বদ অভ্যাস আমাদের যায় না। লাভটা কি বলেন? এখান থেকে দামি জায়গা আর আছে? কথা বলেন, কোন জায়গা পাবেন এর চেয়ে দামি জায়গা? টেস্ট করার জন্য একটু আসে, আবার বিড়ি খাইতে মনে হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? বিড়ি খাওয়ার নেশা, পান খাওয়ার নেশা, কত রকমের নেশা আছে। গিয়া বাড়িতে মোবাইল ফোন চালাবে, 12টা 1টার আগে গজবের মোবাইল ফোন চালায়া, এর আগে কোনো ঘুম নাই। কথা কোন ঠিক না বেটি? এমন কোন প্রাণী নাই যে প্রাণীটা আল্লাহকে ভয় করে না। ফেরেশতাদের মতো নিষ্পাপ মানুষ আছে। কথা কন না কেন? কারণ এদের তো কোনো গুনাই নাই, গুনাহ করার আগ্রহই আল্লাহ দেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মিরাজের মধ্যে যখন আমার মায়ার নবী গিয়েছেন, রহমতের নবী আমার নবী তাকায় দেখেন ফেরেশতা সেজদা অবস্থায় থরথর করে কাঁপতেছে। এত বড় সেজদার এত বড় জায়গা, বিশাল আকৃতির এত বড় দেহওয়ালা একজন ফেরেশতা আল্লাহর বান্দা সেজদায় গিয়া থরথর করে কাঁপতেছে। জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল ভাই, এই ফেরেশতা সেজদার হালতে কেন এইভাবে থরথর করে কাঁপতেছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, এই যে ফেরেশতা থরথর করে কাঁপতেছে আমার আল্লাহর ভয়। আরো জোরে বলেন, আল্লাহর ভয়ে কাঁপতেছে। কারণ তো সমস্ত ফেরেশতারাও ভয় পায়, না জানি আমার সব অস্তিত্ব শেষ হয়ে যায়, না জানি আমারে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল ভাই, আপনিও কি ভয় করতেন? জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়াতে আসার আগে
আমি আমার অস্তিত্ব নিয়ে টেনশনে ছিলাম, না জানি আমার কি হালত হয়। কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর যখন আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আল্লাহ বলেছেন, গো পয়গম্বর, এমন একজন বার্তাবাহক ফেরেশতা, যেই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বড় দামি, সমস্ত ফেরেশতাদের কাছেও সে দামি, সমস্ত ফেরেশতারা তাকে মান্য করে, শ্রদ্ধা করে, মর্যাদা করে। ওই ফেরেশতা হলেন জিবরাইল। ওগো পয়গম্বর, আপনার দুনিয়াতে আসার আগে মনে করেছিলাম হয়তোবা ধ্বংস হয়ে যাব, কিন্তু আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করার কারণে আমি চিন্তা করেছি আল্লাহ আমার হেফাজত করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসার, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাবতিগারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বার কামাল রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। এর নবীর আশিক উম্মতের দল হযরত ওমর, যার ব্যাপারে আমার পয়গম্বর বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, ওমরকে আল্লাহ নবী বানাইতেন। ওই ওমর এক রাতে কোরআনের একটা আয়াত পড়তেছেন আর কান্না করতেছেন, একটা গ্লাস পানি নিয়েছেন। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তা'তামতুম বিহা। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের দুনিয়ার নিয়ামত দিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার এই নিয়ামত গুলো দিয়া তোমরা দুনিয়াতে যেই কষ্ট করো, দুনিয়াতে আমল করো, এগুলোর বদলা আল্লাহ তোমাদের দুনিয়ার নিয়ামত দেন। হযরত ওমর কান্নার আওয়াজ, ওমর কান্না করতেছেন। ওমর কেন কান্না করো? ওমর ডাক দিয়া বলেন, আমি ভয় করতেছি, না জানি আল্লাহ তাআলা দুনিয়ার যেই আমলগুলো আমি করতেছি, আল্লাহ না জানি আমার এই দুনিয়ার নিয়ামত দিয়া জান্নাত থেকে আল্লাহ বঞ্চিত করিয়া দেয়। এরে আল্লাহর বান্দা, কারণ মুমিন বান্দা আমার আল্লাহর আশা, সব সময় আমার মালিকের আশা, আমি আল্লাহ তাআলার মুলাকাত করব। আশায় আশায় জনম গেল মাবুদ, না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া।